ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার, একেবারে দুটো দিনের মধ্যে। আর এই দুটো দিনের মধ্যে দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন, চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্র আপনার রাশির চতুর্থ থেকে পঞ্চম ঘরে প্রবেশ করেছে। আর পঞ্চম ঘর কিসের ঘর? না, পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর, সম্পর্কের ঘর। পঞ্চম ঘর আপনার যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় একটা উন্নতির ঘর। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে কিন্তু সূর্যের দৃষ্টি। সূর্য আপনার রাশির একাদশ ঘরে বসে থেকে পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। তো সেই জায়গায় এই যে কম্বিনেশন একটা গুরুত্বপূর্ণ, আপনার মনের মনোবলকে বাড়িয়ে তুলতে পারে। আপনি কর্মক্ষেত্রে একটা উচ্চতর প্রতিভা প্রদর্শনের সুযোগগুলো পেতে পারেন। এর পাশাপাশি সম্পর্কের মধ্যে একটা দারুণ কম্বিনেশন দেখা যেতে পারে। এর পাশাপাশি চন্দ্রের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে, যেখানে সূর্যের অবস্থান। আর একাদশ ঘর কিসের ঘর? না, একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। তো সেই জায়গায় চন্দ্রের দৃষ্টি, সূর্যের গোচর। তো এই ফলাফল আপনার জন্য কিন্তু একেবারে কাজকর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন, দারুণ একটা প্রভাব তৈরি করিয়ে দিতে পারে। যদি আপনি সুন্দরভাবে পরিকল্পনাটিকে নিতে পারেন, তাহলে আপনার পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন। খুব শীঘ্রই যে কোনো ধরনের লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করে নিতে পারবেন। আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার, দুটো দিনের গুরুত্বপূর্ণ রাশিফল। তাই ভিডিওটা একেবারে প্রভাবশালীপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবনের কোন কোন পরিবর্তনটা আসতে চলেছে, জীবনের কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওর আলোচনায় তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ, ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলেই জানতে পারবেন যে আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন কেমন কাটবে, শিক্ষার ক্ষেত্রে কতটা পরিবর্তন থাকবে, আপনাদের কাজকর্মের জায়গায় কি প্রভাব থাকবে, আর্থিকভাবে আপনি কতটা সাফল্য খুঁজে পেতে পারেন, কিংবা আপনার সন্তান সম্পর্কিত কি কি পরিবর্তন হতে পারে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ব্যবসাপাতি নিয়ে কতটা ফল পাবেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন বা জয় সূর্যদেব লিখবেন। অবশ্যই ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। আর এই ভিডিওর শেষে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কোন প্রতিকারে লাভ পাওয়া যেতে পারে, সেই বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওর শেষে থাকবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে চন্দ্রের প্রবেশ আর সূর্যের দৃষ্টি, যার প্রভাবে আপনার বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে। আপনি যে কাজগুলো করতে পারছিলেন না, কঠিন ছিল, ক্রিটিক্যাল ছিল, কোনো মতেই যেন সেই কাজগুলো আপনি সেরে উঠতে পারছিলেন না, এবার আপনারা সেই কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই দিতে পারবেন। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আগ্রহ, পঞ্চম ঘর এই দিকগুলোকে আপনাকে কিন্তু উদ্দীপিত করে চলবে। আপনি যে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজকর্মের ব্যাপারে উৎসাহ তৈরি হতে পারে। এই সময় দেখবেন যে আপনারা সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে একটা দারুণ প্রতিভা প্রদর্শন করতে পারবেন, কারণ পঞ্চম ঘরে যে প্রভাব, সেই প্রভাব আপনাকে সৃজনশীল কাজকর্মের মধ্যে দক্ষতা প্রদান করতে পারে। আপনি দেখবেন সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে কাজগুলো করতে পারবেন। আজ সোমবার এবং কাল মঙ্গলবার, দুটো দিনকে টার্গেট করুন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা আপনার জীবনের সুন্দর রাস্তাগুলো তৈরি করবে। তার পাশাপাশি একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি, একাদশ ঘরে সূর্যের গোচর আপনার জন্য ইনকামের রাস্তাগুলো খুলে দিতে পারে। অর্থাৎ যে কোনো কাজ বা চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন, কিংবা আপনারা আপনাদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারেন, বদলি হতে পারেন। এমতো সুযোগ সুবিধাগুলো আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে কিংবা দেখা যেতে পারে। আপনি যদি কোনো ধরনের উচ্চতর কাজ খুঁজে বেড়াচ্ছিলেন, এবার এই দুটো দিনকে টার্গেট করুন। উচ্চতর কাজ নিশ্চিত আপনারা খুঁজে পেয়ে যেতে পারেন, কারণ যে
দুটি গ্রহের কম্বিনেশন, একদিকে গ্রহের রাজার প্রভাব আর একদিকে দেখা যাচ্ছে চন্দ্রের মনের কারক গ্রহের প্রভাব। তো দুটি গ্রহের যে কম্বিনেশন সেটা কিন্তু এই দুটো দিনের মধ্যে আপনাকে অনেকখানি স্বস্তি এনে দিতে পারে কিংবা স্বস্তির বার্তাগুলো প্রদান করতে পারে। তাই আপনি এই সময়ে নিজেকে মজবুত করুন, যত মজবুত করবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন। টাকা পয়সার আনাগোনা থাকবে, কারণ একাদশ ঘর অর্থের ঘর। তো সেই একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি এবং সূর্যের অবস্থান আপনার আর্থিক বিষয়টাকে মজবুত করতে পারে। যত আপনি অর্থ খরচ কমিয়ে ফেলবেন, ইনকামের রাস্তাগুলো দেখবেন খুঁজে পাবেন। কিংবা আপনি লক্ষ্য রাখবেন এই সময় আজ এবং কাল দুটো দিনের মধ্যে 29শে জুন সোমবার এবং 30শে জুন মঙ্গলবার, দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে বড় বিষয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি একেবারে দেখবেন যে আকস্মিক কোনো অর্থ লাভের সুযোগ পেতে পারেন। বিদেশ থেকে বাইরে থেকে ইনকামের সূত্র তৈরি হতে পারে, কিংবা কোনো ব্যবসাপাতির জায়গা থেকে ইনকাম রিলেটেড রাস্তাগুলো মজবুত হতে পারে। এর পাশাপাশি পঞ্চম ঘর সম্পর্কের ঘর। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান, সূর্যের দৃষ্টি। আপনার প্রেমের সম্পর্ককে মজবুত রাখুন। প্রেমের ক্ষেত্রে যত শান্ত থাকবেন প্রেম সম্পর্ক ভালো হবে। প্রেমের ক্ষেত্রে জটিলতাগুলো মিটিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি হবে, কিংবা প্রেম জীবনে একটা শান্তি আপনি খুঁজে পাবেন। তাই সময়টা বিশেষ সময়, সময়টা গুরুত্বপূর্ণ সময়। আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো নতুন প্রেমে এগোতে চাইছেন সেক্ষেত্রেও সুযোগগুলো তৈরি হতে পারে। তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন এই সময়টা আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া অনুকূল হতে পারে, কারণ পঞ্চম ঘরের মধ্য দিয়ে বিবাহিত সম্পর্কের বিষয়টাও অনেকখানি অবস্থান পরিবর্তনের দিশা পেতে পারে। তো সেক্ষেত্রে আজ এবং কাল দুটো দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে শান্তি পেতে পারেন। কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আলোচনা হতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে সন্তান সম্পর্কিত বিষয়ে কোনো আলোচনা করতে পারেন, কারণ পঞ্চম ঘর সন্তানের ঘর। তো সেক্ষেত্রে সন্তানদের বিষয় নিয়েও আলোচনা দেখা যেতে পারে। শিক্ষার ক্ষেত্রে একটা দারুণ সময়, দারুণ কম্বিনেশন বলা যেতে পারে। সূর্যের দৃষ্টি, চন্দ্রের গোচর। তো শিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু এই সময়ে যথেষ্ট পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন। আপনি বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ, কিংবা আপনার লক্ষ্যমাত্রা পূরণের সুযোগ পাবেন। স্বাস্থ্য মনোবল আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। পারিবারিক বিষয় নিয়ে আপনি অবশ্যই মাথা ঠান্ডা রাখুন, সুফল খুঁজে পাবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনি এই সময়ে সূর্যদেবের নাম নেন, সূর্যকে প্রণাম করুন। অবশ্যই দেখবেন আপনার ভাগ্যটা চমকাবে। এবং আপনি যে কোনো ধরনের মহাদেবের মন্দিরে জল অর্পণ করুন মহাদেবকে। আপনার ভাগ্যের বাধা কাটবে, কিংবা আপনার জীবনের যে এগিয়ে চলার পথে অশান্তি, সেই অশান্তিকে আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 12টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আপনাদের জীবনে। আজ 29শে জুন সোমবার এবং কাল 30শে জুন মঙ্গলবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন।